হ্যালো ফ্রেন্ডস, নমস্কার আমার সব বন্ধুদের। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পৌঁছে গেছি এখন ঠ্যাঙ্গাপাড়া। আমরা ঠ্যাঙ্গাপাড়াতে চলে যাব ব্যাঙ্গালোর। তোমরা আমাদের সেই ব্লগটা দেখতে থাকো। দেখো আমাদের প্রিয় শহর ঠ্যাঙ্গাপাড়া, আমাদের ঠ্যাঙ্গাপাড়া পানের শহর। আমরা এই শহর থেকে এখন চলে যাব ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর যাওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি মালদা টাউন। এখান থেকে আমরা টিকিট কাটবো ব্যাঙ্গালোরের জন্য। টিকিট কাটার পর আমরা চলে আসলাম প্ল্যাটফর্মে। আমাদের প্ল্যাটফর্মটা আছে 2 নম্বর প্ল্যাটফর্মে, মালদা টাউন। তারপর পৌঁছে গেছি আমরা হাওড়া। হাওড়াতে এসে যদি আমরা হাওড়া ব্রিজ না দেখি তা কি হয়? এটা একটি ঐতিহাসিক ব্রিজ। এটা অনেক অনেক পুরাতন ব্রিজ। এটা অনেক বছর পুরাতন ব্রিজ, ব্রিটিশ আমলে বানিয়েছিল। কলকাতার ফেমাস ব্রিজ হাওড়া ব্রিজ। এটা একটা ঐতিহাসিক ব্রিজ। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে হাওড়াতে আসবা, এই ব্রিজটা দেখবা। এটা একটা ফেমাস ব্রিজ। কলকাতা একটা অনেক সুন্দর একটা জায়গা। এটা যে তোমরা যদি কেউ আসতে চাও, ঘুরতে চাও, অনেক 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 এনজয় পাবা। অনেক সুন্দর একটা জায়গা। এখন আমরা চলে যাব স্টেশনে। स्टेशन থেকে আমরা চলে যাব বেঙ্গালুরু। मैं पहुंच गया ये और स्टेशन देखिए। সবাই সবাই ভালো লাগলে আমাদের ব্লগটা অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আমাদের ট্রেনের নাম্বার এই সাইনবোর্ডে দেখা যাবে টিভিতে। দেখেন কত সুন্দর একটা জিনিস তৈরি করে রেখে দিয়েছে। হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা স্টেশনে। এই স্টেশনটা অনেক অনেক খতরনাকও আছে। তোমরা যদি কেউ আসে সাবধানে থাকবে এই স্টেশনটা। হাওড়া থেকে আমরা ফাইনালি ট্রেনে বসে গেছি। দেখো বাইরে এত সুন্দর ভিউ, পাহাড়, মন্দির, কত সুন্দর ভিউ। এগুলো দেখে তো আমাদের মন ভরে যাবে। দেখো তোমরা কত সুন্দর। যেতে যেতে আর একটা নদী দেখলাম, অনেক 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 বড় একটা নদী। তোমরা যদি এই নদীটার নাম জেনে থাকো তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তারপরে একটা পাহাড় দেখতে এলাম, এটা হচ্ছে গোবর্ধন पर्वत, जो कृष्ण पर्वत एक उंगली का ऊपर रखा था। দেখো এমন একটা জংশন, ধনে জংশন। দেখো এমন একটা জায়গার নাম। দেখো স্টেশনটা ছোট মোটো, বেশি বড় না, সিম্পল। মেরা ভারত মহানে। দেখো কত ভারত মাতার বুকে এখন অনেক 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 জমি ফাঁকা আছে। দেখো এখানে চাষবাস সব কিছু করা যায়। তোমরা যদি কেউ ঘুরতে আসো দেখতে পারবে। অনেক ভালো একটা জায়গা ইন্ডিয়া। যেতে যেতে আরেকটা জিনিস দেখলাম। এই জিনিসটার নাম যে কি আমি এখনো জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে এই জিনিসটার নাম তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। দেখো কত সুন্দর এর পাখাগুলো ঘুমছে, ঘুরছে, কত সুন্দর, কত এখানে। ফাইনালি আমরা পৌঁছে গেছি গাদ্দাক স্টেশন। এই দেখে স্টেশনে আমরা এখন চলে যাবো। এটা হচ্ছে গাদাক স্টেশন, কর্ণাটকে। এটা পরে কর্ণাটকে। দেখো গাদাক স্টেশনটা বেশি বড় না, ছোট সিম্পল। গাদাক স্টেশন এটা কর্ণাটকের এরিয়াতে পড়ে। আমরা এখন স্টেশন থেকে বের হয়ে গেলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। দেখে রাস্তা কি কত সুন্দর একটা রাস্তা এটা। দেখে আমার বের হয়ে গেছি রেস্টুরেন্টের খোঁজে। দেখি আশেপাশে কোথাও রেস্টুরেন্ট পাওয়া যায় নাকি। দেখো এই রাস্তা। অনেকক্ষণ খুঁজতে খুঁজতে একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম। এটাতে আমরা এখন খাওয়ার জন্য আমরা চলে যাব। এই দেখি এক রেস্টুরেন্টে আমরা পৌঁছে গেছি। রেস্টুরেন্টে এখানে हम लोग खाने के लिए फाइनल पहुंच गए इधर। ये है मेनू कार्ड। देखिए मेनू में बहुत आइटम बहुत है। আমরা অর্ডার করছি একটা জিরা রাইস আর একটা চিকেন চিল্লি আর চিকেন বিরিয়ানি। তোমরা দেখো আমরা কি কি খাই মেনুতে। দেখো
জিরা রাইস, চিকেন চিল্লি, আর এটা রাইসের গ্রেভি, পেঁয়াজ অনিয়ন, প্লেট। খাওয়া দাওয়া অনেক টেস্ট ছিল, আমরা পেট ভরে খেয়ে নিলাম এখান থেকে। অনেক অনেক স্বাদ ছিল, ফুডগুলো খুব টেস্ট, ভেরি টেস্ট, ফুড ভেরি টেস্ট, সুপার। পেট ভরে খাওয়ার পর আমরা তারপর আবার বসে গেলাম ট্রেনে যাওয়ার জন্য। ট্রেনে যাওয়ার পর অনেক ভালো, ফাইনালি আমরা পৌঁছে গেছি। আমাদের ব্লগ গুলি ভালো লাগবে অবশ্যই, আমরা নতুন নতুন জায়গা আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখবেন, এটা আমরা চাই। বাস লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও বেশি বেশি করে আমাদের ব্লগটা। পরবর্তী তোমাদের জন্য নতুন নতুন জায়গা আমরা ব্লগ করার জন্য আগ্রহ হব। থ্যাংক ইউ মাই অল ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা দেখার জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।